এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে যেভাবে আমাদের এই ক্লাসটি দেখছো বা দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 23 পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, আমরা চেষ্টা করব এই টিউটোরিয়ালটিতে সেই সবগুলো অঙ্কের সমাধান দেওয়ার। তবে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি শুরু করার আগে আমরা প্রথমেই দেখে নেব তোমাদের বইয়ের 23 পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি ক্যাটাগরির অঙ্ক রয়েছে, যেখানে প্রথম ধাপেই রয়েছে লম্বালম্বি যোগ এবং এই সমস্ত অঙ্কগুলোর সংখ্যা হচ্ছে 15, এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি এখানে আড়াআড়ি যোগ রয়েছে যাদের সংখ্যা 20, এবং 3 ও 4 নং অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মূলত কথার অঙ্ক, এবং এই অঙ্কগুলোকে করতে হলে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা এই সবগুলো অঙ্কের সমাধান দেখার চেষ্টা করব। তবে চলো শুরুতেই আমরা প্রথম যেই ধাপটি রয়েছে অর্থাৎ যোগ অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে 29-এর সাথে আমাদের 43কে যোগ করতে হবে। তোমরা যারা নিয়মিত আমাদের এই ক্লাসগুলো করছো বা আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত ক্লাসগুলো করো, তারা জানো যে আমি প্রতিবারই বলে থাকি এই ধরনের যোগ বা বিয়োগ অঙ্কগুলো যখন আমরা করব তখন অবশ্যই আমাদেরকে আমাদের হাতের ডান দিক থেকে অঙ্কগুলোকে করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের ডানে এখানে ওপরে রয়েছে 9 এবং তার নিচে রয়েছে 3। এখন আমরা যদি এই লাইনটিকে যোগ করার চেষ্টা করি তাহলে 9-এর সাথে 3 যোগ করলে হবে 12, কিন্তু এখানে আমরা যদি 12 লিখে ফেলি তাহলে 12 তো লিখতে হবে 1 সাথে হচ্ছে 2। তো এখানে 12 লিখলে পরের যে একটি আছে সেটি কিন্তু এখানে চলে আসবে, কিন্তু সেটা আমরা পারবো না। এজন্য এই লাইন বরাবর 12-এর শেষের যে অঙ্কটি রয়েছে বা 12 সংখ্যাটার মধ্যে শেষের যে অঙ্কটি অর্থাৎ 2, সেই 2কে আমরা এখানে লিখব, এবং 12-র আগে যে একটা রয়েছে সেই এক আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থেকে যাবে, এবং পরবর্তীতে সেই 1 এবং এই 4 যোগ হবে, তাহলে 4 আর 1 যোগ করলে হবে 5, এবং সেই 5 আর 2 যোগ করলে হবে 7। অর্থাৎ এভাবে আমরা যে কোনো লম্বালম্বি যোগগুলোকে ধাপে ধাপে সমাধান করতে পারি। তো আলটিমেটলি আমরা দেখে নেই আমাদের এই অঙ্কটির সমাধান কত। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কটির সমাধান হচ্ছে 72, অর্থাৎ 9 আর 3 যোগ করলে হবে 12, সেই 12 থেকে আমরা এখানে 2 লিখতে পারি, এবং আমাদের হাতে ক্যারি বিট হিসেবে 1 থাকবে, সেই 1কে যখন আমরা এই 4-এর সাথে যোগ করব তখন 4 আর 1 হবে 5, এবং সবশেষে 5 আর 2 যোগ করলে হবে 7, এবং এভাবেই আমরা এই অঙ্কটির সমাধান পেয়ে যাব। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ 56-এর সাথে 27কে যোগ করতে বলা হয়েছে। আমরা সেটাই করার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে 56-এর সাথে 27কে যোগ করতে হবে। আমাদের হাতের ডান দিকে যেই অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে 6 এবং 7। তো প্রথমেই আমরা চেষ্টা করব আমাদের হাতের ডান দিকের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে যোগ করব। এখন তোমরা হয়তো অনেকেই অঙ্ক কথাটা শুনে একটু বিভ্রান্ত হচ্ছ, চিন্তা করছো যে আমরা তো অঙ্কই সমাধান করছি, তাহলে এগুলোকে আবার কি বলা হয়। তো মূলত তোমরা যখন আরেকটু বড় হবে অর্থাৎ যখন ইন্টারমিডিয়েট লেভেলে উঠবে তখন আইসিটি নামের একটি বই পাবে, যেখানে 3য় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমরা জানতে পারবে। সেখানে তোমরা দেখবে যে সংখ্যা পদ্ধতিতে বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমেল এবং এরকম অনেক সংখ্যা রয়েছে। তো মূলত সংখ্যা কাকে বলা হয় আর অঙ্ক কাকে বলা হয় সেটি যদি একটি বলি, যেমন দেখো এখানে 5-এ 6 56 লেখা আছে। তো এইটা হচ্ছে একটা সংখ্যা, কিন্তু এই 56 লিখতে হলে যে 5 আলাদাভাবে লিখতে হয়েছে এবং 6 আলাদাভাবে লিখতে হয়েছে, তো এই 5 হচ্ছে আলাদা একটা অঙ্ক এবং 6 হচ্ছে আলাদা একটা অঙ্ক। তো সেই সুবাদেই আমি এখানে বলছি যে আমাদের এই ডান দিকের এই অঙ্কটি হচ্ছে 6 এবং এই অঙ্কটি হচ্ছে 7। তাহলে 6-এর সাথে যখনই আমরা 7কে যোগ করব তখন হবে 13। একটু আগেই বলেছি আমরা সেই 13-র সম্পূর্ণ অংশটাকে এখানে লিখতে পারবো না, আমাদের 13-এর শেষের যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 3, আমরা এখানে 3 লিখার চেষ্টা করব, এবং আমাদের হাতে ক্যারি বিট হিসেবে 1 থাকবে। সেই 1কে যখন আমরা এই 2-এর সাথে যুক্ত করব তখন 2 আর 1 3 হবে, এবং সবশেষে সেই 3 আর 5 যখন যোগ করব তখন 8 হবে। তো আলটিমেটলি আমরা যদি আমাদের এই ম্যাথটির অ্যান্সার দেখি তাহলে সেটি হবে এরকম 83, অর্থাৎ আমাদের এই অঙ্কটির সমাধান হবে 8-এ 3 83। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অঙ্কটিও যোগ অঙ্ক, যেখানে বলা হয়েছে 38-এর সাথে 34কে যোগ করতে হবে। তো আমরা অঙ্কটিকে লিখি।
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে আমাদের 38-এর সাথে 34-কে যোগ করতে হবে। এবারেও আমরা যদি আমাদের এই হাতের ডান দিকের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে 8 এবং নিচে এখানে আছে 4। তো ডান দিকের এই ওপরের অঙ্কটির সাথে নিচের অঙ্কটিকে যদি যোগ করতে চাই তাহলে 8 আর 4 হবে 12। কিন্তু এখানে তো আমরা 12 লিখতে পারবো না, কেননা আমাদের 12 লিখতে হলে 1 2 12 লিখতে হয়। তো সেজন্য আমরা 1 2 12 এর শেষের যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 2, সেই 2 লিখবো আমরা এখানে, এবং 1 আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থেকে যাবে এবং পরবর্তীতে সেই 1 এই 3-এর সাথে যোগ হবে। তাহলে 3 আর 1 হচ্ছে 4, এবং এই 4 যখন 3-এর সাথে যোগ হবে তখন এটা হবে 7। তো আলটিমেটলি আমাদের এই অঙ্কটির অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এইরকম 72। অর্থাৎ আমরা 38-কে 34-এর সাথে যুক্ত করলে 8 আর 4 যেহেতু 12, 12-র 2 এখানে বসবে, আমাদের হাতে ক্যারি বিট হিসেবে 1 থাকবে। সেই 1 যখন এই 3-এর সাথে যুক্ত করা হবে তখন 3 আর 1 হবে 4, এবং সবশেষে ওই 4-কে যখন 3 দিয়ে যোগ করা হবে তখন হবে 7। তো এই ছিল আমাদের সহজ সমাধান 3 নং প্রশ্নের। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কটিতে, যেখানে বলা হয়েছে 19-কে 25-এর সাথে যোগ করতে হবে। তো এজন্য আমরা আমাদের হাতের ডান দিকে দেখতে পাচ্ছি প্রথম অঙ্কটি হচ্ছে 9 এবং তারপরে রয়েছে 5। তো এখন আমরা যদি এই 9-কে 5 দিয়ে যোগ করার চেষ্টা করি তাহলে হবে 14। কিন্তু একটু আগেই যেটা বলেছিলাম যে সেই 14-র সম্পূর্ণ ফর্মটাকে আমরা এখানে লিখতে পারবো না। আমাদেরকে 14-এর শেষের যেই অক্ষরটি রয়েছে বা শেষের যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 4, সেই 4 আমরা এখানে লিখতে পারবো, এবং 1 আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থেকে যাবে, এবং সেই 1টিকে যখন আমরা এখানে 2-এর সাথে যোগ করব তখন 2 আর 1 হবে 3, এবং সবশেষে ওই 3-কে যখন আমরা 1 দিয়ে যোগ করব তখন হবে 4। তো আলটিমেটলি আমাদের এই প্রশ্নটির বা এই অঙ্কটির অ্যান্সার যেটা হবে সেটি হচ্ছে 44। অর্থাৎ আমরা 9-এর সাথে 5 যখন যুক্ত করেছি তখন হয়েছে 14, সেই 14-র 4 আমরা এখানে লিখেছি, এবং হাতে ক্যারি বিট হিসেবে 1 থেকে গেছে, যে 1টিকে পরে আমরা এই 2-এর সাথে যোগ করেছি, যার ফলে হয়েছে 3, এবং সেই 3-কে যখন আমরা 1 দিয়ে যোগ করেছি তখন হয়েছে 4, এবং এইভাবেই আমরা আমাদের অ্যান্সারটিকে পেয়েছি। এবারে আমরা চলে যাব আমাদের 5 নং প্রশ্নে। আমাদের 5 নং প্রশ্নটিতে বলা হয়েছে 76-এর সাথে 18-কে যোগ করতে। এবারও আমরা আমাদের হাতের ডান দিকের অঙ্কগুলোর দিকে তাকাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 6 এবং এখানে রয়েছে 8। আমরা যখনই এই 6-কে 8 দিয়ে যোগ করার চেষ্টা করব তখনই হবে 14, এবং সেই সম্পূর্ণ 14টিকে আমরা লিখতে পারবো না, কারণ এখানে আমাদের শুধু 4 লিখতে হবে এবং আমাদের হাতে ক্যারি বিট হিসেবে 1 থাকবে। ওই 1-কে যখন আমরা এই 1-এর সাথে যোগ করব তখন 1 আর 1 হবে 2, এবং সবশেষে 7-এর সাথে যখন আমরা 2-কে যোগ করব তখন হবে 9। তো আলটিমেটলি অ্যান্সার যেটা দাঁড়ায় সেটি হচ্ছে এরকম 94। অর্থাৎ 6-এর সাথে 8 যোগ করলে হবে 14, সেই 14-র 4 এবং হাতে থাকবে 1, ওই 1 এখানে চলে আসবে, 1 আর 1 হবে 2, এবং সবশেষে 2 আর 7 হবে 9। আশা করি বুঝতে পেরেছ। এবারে চলে যাওয়া আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে 43-এর সাথে আমাদের 37-কে যোগ করতে হবে। তো এখানে দেখো আমাদের হাতের ডান দিকের যে অঙ্কগুলো রয়েছে বরাবরের মতোই আমরা সেই দিকে আগে তাকাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 3 এবং এখানে আছে 7। তো 3-এর সাথে যখনই 7-কে যোগ করব তখন হবে 10, কিন্তু 10-এর সব শেষের যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 10 লিখতে হলে কি করতে হয়, 1-এর 0 10 লিখতে হয়। তো শেষ অঙ্কটি হচ্ছে 0, তো এই জন্য এখানে একটি 0 বসাতে হবে, এবং আমাদের হাতে 1 ক্যারি বিট হিসেবে থাকবে। ওই 1-কে যখন আমরা এই 3-এর সাথে যোগ করার চেষ্টা করব তখন 3 আর 1 হবে 4, এবং সবশেষে 4 আর 4 যোগ করলে হবে 8। আলটিমেটলি আমাদের এই প্রশ্নটির অ্যান্সার যেটা হবে সেটি হচ্ছে 8-এর 0 80। আশা করি তোমরা 6 নং প্রশ্নটিকে বুঝতে পেরেছ। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে 7 নং প্রশ্ন, যেখানে প্রশ্নটি হচ্ছে 18-এর সাথে আমাদেরকে 52 যোগ করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের হাতের ডান দিকের যে অঙ্কগুলো রয়েছে, উপরে রয়েছে 8 এবং নিচে রয়েছে 2। তো যখনই আমরা এই 8-কে 2 দিয়ে যোগ করব তখন হবে 10, কিন্তু আমরা সম্পূর্ণ 10টিকে লিখতে পারবো না, আমাদের 10 থেকে 0-কে এখানে লিখতে হবে, এবং ক্যারি বিট হিসেবে আমাদের হাতে 1 থেকে যাবে, এবং ওই 1-কে যখন আমরা এই 5 দিয়ে যোগ করব তখন 5 আর 1 হবে 6, এবং সবশেষে 6 আর 1 যখন যোগ করা হবে 6 আর 1 হবে 7। তো
তো আলটিমেটলি আমাদের এই প্রশ্নটির অ্যান্সার অর্থাৎ 7 নং প্রশ্নটির যে অ্যান্সার সেটি হচ্ছে 70। আশা করি বুঝতে পেরেছো। আবার একটু বুঝিয়ে বলি, এখানে আমরা 8-এর সাথে 2কে যোগ করেছি, যার ফলে হয়েছে 10। সেই 10-এর শূন্য আমরা এখানে লিখেছি এবং আমাদের হাতে ক্যারি বিট হিসেবে 1 থেকে গেছে, যেই 1কে পরবর্তীতে আমরা এই 5-এর সাথে যোগ করেছি, যার ফলে হয়েছে 6 এবং 6কে যখন আমরা 1-এর সাথে যোগ করেছিলাম তখন হয়েছে 7। অর্থাৎ আমাদের 7 নং প্রশ্নটির উত্তর হচ্ছে 70। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা যদি চলে যাই আমাদের 8 নং প্রশ্নে, যেখানে প্রশ্নটি হচ্ছে 24-এর সাথে 26কে যোগ করতে হবে। এবারেও যদি আমরা আমাদের হাতের ডান দিকের যেই অঙ্কগুলো রয়েছে সেখানে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে ওপরে রয়েছে 4 এবং নিচে রয়েছে 6। তো যখনই আমরা 4-এর সাথে 6কে যোগ করব তখন হবে 10। তো এবারেও আমরা কিন্তু 10-এর সম্পূর্ণ 10টিকে লিখতে পারবো না, আমাদেরকে 10-এর শূন্য এখানে লিখতে হবে। আমাদের হাতে 1 থাকবে, সেই 1কে যখন এই 2-এর সাথে যোগ করা হবে 2 আর 1 হবে 3 এবং সবশেষে 3 আর 2 হবে 5। তো আলটিমেটলি আমাদের এই প্রশ্নটির অ্যান্সার হবে 50। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা চলে যাব আমাদের 9 নং প্রশ্নটিতে। আমাদের 9 নং প্রশ্নটি হচ্ছে 44-এর সাথে 9কে যোগ করতে হবে। তো আমরা যদি ডান দিকের অঙ্কগুলোর দিকে তাকাই, যেখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 4 এবং এখানে রয়েছে 9। তো যখনই এই 9কে 4-এর সাথে যোগ করা হবে তখন হবে 13, কিন্তু আমরা এই 13-র 3 শুধু এখানে লিখতে পারবো। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে 1 থাকবে এবং সেই 1কে যখন আমরা 4-এর সাথে যোগ করব তখন 4 আর 1 হবে 5। তো আলটিমেটলি এই অঙ্কটির অ্যান্সার হবে 53। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা চলে যাব 10 নং প্রশ্নে। 10 নং প্রশ্নটি হচ্ছে 76-এর সাথে 8কে যোগ করতে হবে। আমরা যদি আমাদের হাতের ডান দিকের অঙ্কগুলোর দিকে তাকাই, দেখতে পাচ্ছি এখানে আছে 6 এবং এখানে আছে 8। তাহলে 8 আর 6কে যদি একসাথে যোগ করা হয় তাহলে হবে 14, কিন্তু আমরা সেই 14-র শুধু 4 এখানে লিখতে পারবো এবং আমাদের হাতে 1 ক্যারি বিট হিসেবে থাকবে। তো ওই 1কে যখন এই 7-এর সাথে যোগ করা হবে তখন 7 আর 1 হবে 8। আলটিমেটলি আমাদের এই প্রশ্নটির অ্যান্সার হবে 84। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা চলে যাব 11 নং প্রশ্নে। তো 11 নং প্রশ্নটি হচ্ছে 9-এর সাথে 83কে যোগ করতে হবে। অর্থাৎ এখানে 9 এবং 83কে যদি একসাথে যুক্ত করা হয়, তো আমাদের হাতের ডান দিকের যে অঙ্কটি রয়েছে এখানে আছে 9 এবং এখানে আছে 3। তো 9 আর 3 যখন যোগ করা হবে তখন হবে 12, কিন্তু আমরা এই হাতের ডান দিকের এই বরাবর 2 শুধু লিখতে পারবো। আমাদের হাতে 1 ক্যারি বিট হিসেবে থাকবে। ওই 1কে যখন আমরা 8-এর সাথে যোগ করব তখন 8 আর 1 হবে 9। আলটিমেটলি আমাদের এই 11 নং প্রশ্নের অ্যান্সার যেটা হবে সেটি হচ্ছে 92। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা চলে যাব 12 নং প্রশ্নের উত্তরে। দেখো 12 নং প্রশ্নটি হচ্ছে 5-এর সাথে 57কে যোগ করতে হবে। এবারেও যদি আমরা আমাদের হাতের ডান দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে 5, এখানে আছে 7। তো এই 5 আর 7 যদি যোগ করা হয় তাহলে হবে 12, কিন্তু 12-র 2 আমরা এখানে লিখতে পারবো। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থাকবে 1, ওই 1কে যখন 5-এর সাথে যোগ করা হবে 5 আর 1 হবে 6। আলটিমেটলি 12 নং প্রশ্নের যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে 62। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা যদি চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 31-এর সাথে 9কে যোগ করতে হবে। তো এই জন্য আমরা যদি আমাদের হাতের ডান দিকে তাকাই দেখতে পাচ্ছি এখানে আছে 1 এবং এখানে আছে 9। তো 9কে যখন 1 দিয়ে যোগ করব 9 আর 1 হবে 10, কিন্তু আমরা সেই 10-এর শুধুমাত্র 0 এখানে লিখতে পারবো। তাহলে আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থাকবে 1 এবং ওই 1কে যখন আমরা এই 3-এর সাথে যোগ করব 3 আর 1 হবে 4। তো আশা করি এই প্রশ্নটির অ্যান্সার তোমরা এখনই বুঝতে পেরেছো। তারপর আমরা অ্যান্সারটি যদি দেখতে চাই তাহলে সেটি হচ্ছে 40। আশা করি তোমরা 13 নং প্রশ্নটির উত্তরটাকে কিভাবে হলো সেটি বুঝতে পেরেছো। এবারে আমরা যদি চলে যাই আমাদের 14 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 45কে 5 দিয়ে যোগ করতে হবে এবং আমরা সেটাই করব। এখানে আছে 45, সেটিকে আমরা 5 দিয়ে যোগ করতে যাব। এখন আমাদের হাতের ডান দিকে এখানে রয়েছে 5 এবং এখানেও রয়েছে 5। তো 5 আর 5 যখন যোগ করা হবে তখন হবে 10, কিন্তু ওই 10-এর এইখানে আমরা শুধু শূন্যটাই লিখতে পারবো।
আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থাকবে 1 এবং ওই 1কে যখন 4-এর সাথে যোগ করা হবে তখন এটি হয়ে যাবে 5। আলটিমেটলি আমাদের এই প্রশ্নটির অ্যান্সার হবে 50 এবং সেটি আমরা এখানে দেখছি। এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে 50। এখন আমরা যদি চলে যাই আমাদের 15 নং প্রশ্নে, আমাদের 15 নং প্রশ্নটিতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে 8-এর সাথে 82কে যোগ করতে হবে। এবারেও আমরা আমাদের হাতের ডান দিকে যদি দেখতে পাচ্ছি এখানে রয়েছে 8 এবং এখানে রয়েছে 2। তো 8কে যদি 2 দিয়ে যোগ করা হয় তখন হবে 10, কিন্তু আমরা আমাদের এই হাতের ডান দিকে এইখানে শুধু 0 লিখব। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থাকবে 1, ওই 1কে যখন 8 দিয়ে যোগ করা হবে তখন 8 আর 1 হবে 9। আলটিমেটলি আমাদের এই 15 নং প্রশ্নের অ্যান্সার হবে 90 এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। তো দেখো আমাদের 23 পৃষ্ঠায় প্রথম যে ক্যাটাগরির ম্যাথগুলো ছিল অর্থাৎ লম্বালম্বি যে যোগগুলো ছিল আমরা সবগুলোকে 1 থেকে 15 পর্যন্ত সবগুলোকে সমাধান করার চেষ্টা করেছি। এবারে আমরা চেষ্টা করব দ্বিতীয় যে টাইপটি রয়েছে অর্থাৎ আড়াআড়ি যে যোগগুলো রয়েছে আমরা সেই সবগুলো যোগকে এখন একটি একটি করে সমাধান করার চেষ্টা করব। তবে চলো আমরা এখন দেখে আসি। আমাদের প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে 28কে 37-এর সাথে যোগ করতে হবে। দেখো যে এর আগে আমরা যখন এই লম্বালম্বি অঙ্কগুলো করেছিলাম তখন বলেছিলাম আমাদের আগে শুরু করতে হবে আমাদের হাতের ডান দিক থেকে। ঠিক একইভাবে এই জায়গাতেও আমাদের হাতের ডান দিক থেকেই শুরু করতে হবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে 28 এবং এখানে আছে 37। তো 28-এর হাতের ডান দিকে এখানে আছে 8 এবং 37-এর হাতের ডান দিকে এখানে আছে 7। তো এই ডান দিকের অঙ্কটিকে এই ডান দিকের অঙ্কটির সাথে আমরা যোগ করব। তাহলে 8-এর সাথে 7 যোগ করলে হবে 15। সেই 15-র 5 আমরা এখানে লিখতে পারবো। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে 1 থাকবে। ওই 1কে যখন 3-এর সাথে যোগ করা হবে 3 আর 1 হবে 4 এবং এই 4কে যখন আবার এই 2 দিয়ে যোগ করা হবে তখন হবে 6 এবং আলটিমেটলি আমরা আমাদের এই অ্যান্সারটি পেয়ে যাব। অর্থাৎ আমাদের এই প্রথম প্রশ্নটির অ্যান্সার হচ্ছে 65। আশা করি বোঝাতে পেরেছি। এবারে যদি আমরা চলে যাই আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে যেখানে বলা হয়েছে 49কে 23 দিয়ে যোগ করতে হবে। তো এবারেও আমরা আমাদের এইখানে দেখতে পাচ্ছি হাতের ডান দিকে রয়েছে 9 এবং এইখানে হাতের ডান দিকে রয়েছে 3। তো 9-এর সাথে 3কে যোগ করলে হবে 12 এবং এই 12-র 2 আমরা এখানে লিখতে পারবো। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থাকবে 1। ওই 1কে এবারে আমরা আমাদের এই সংখ্যাগুলোর বাম দিকের যে অঙ্ক রয়েছে সেগুলোর সাথে যোগ করব। তাহলে 2 আর 1 হচ্ছে 3 এবং এই 3 আর 4 হচ্ছে 7 এবং এই 7কেই আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের 2 নং প্রশ্নটির অ্যান্সার হবে 72। আশা করি বোঝাতে পেরেছি। এবারে যদি আমরা চলে যাই আমাদের 3 নং প্রশ্নে যেখানে বলা হয়েছে 55কে 16-এর সাথে যোগ করতে হবে। তো দেখো এখানে ডান দিকে রয়েছে 5, এখানে রয়েছে 6। তো 5কে যখন 6 দিয়ে যোগ করা হবে তখন হবে 11, কিন্তু আমরা এই সম্পূর্ণ 11টিকে লিখতে পারবো না। আমাদেরকে 11-এর 1 লিখতে হবে। অর্থাৎ 11-এর শেষের যে সংখ্যাটি রয়েছে 1, সেই 1 আমরা এখানে লিখব এবং আমাদের হাতে ক্যারি বিট হিসেবে 1 থেকে যাবে এবং ওই 1কে আমরা এই যে এই সংখ্যাটির বাম দিকের যে 1 রয়েছে সেটার সাথে যোগ করব। তাহলে 1 আর 1 হবে 2 এবং ওই 2 আর 5 হবে 7 এবং সেই 7কেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি 3 নং প্রশ্নটির উত্তর তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা চলে যাই 4 নং প্রশ্নে যেখানে বলা হয়েছে 64কে 27-এর সাথে যোগ করতে হবে। তো দেখো আমাদের হাতের ডান দিকে এখানে রয়েছে 4, এখানে রয়েছে 7। তো 4কে যখন 7 দিয়ে যোগ করা হবে তখন হবে 11। ওই 11-এর 1 আমরা এখানে লিখব। আমাদের হাতে থেকে যাবে 1। ওই 1কে যখন এই 2-এর সাথে যোগ করব তখন 2 আর 1 হবে 3 এবং ওই 3কে যখন 6 দিয়ে যোগ করব তখন হবে 9 এবং আলটিমেটলি আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। অর্থাৎ 4 নং প্রশ্নটির অ্যান্সার হচ্ছে 91। তো আশা করি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা চলে যাই 5 নং প্রশ্নে, এখানে দেখো আমাদের ডান দিকে রয়েছে 7 এবং এখানে ডান দিকে রয়েছে 3। এখন আমি জানি যে অনেক স্টুডেন্টদের মধ্যে কনফিউশন থাকে যে এই সবগুলো অঙ্কের মধ্যে তো এখানে 2টি সংখ্যা ছিল, এখানে 2টি অঙ্ক ছিল, এখানে 2টি অঙ্ক ছিল, তো আমরা খুব অনায়াসে অঙ্কটিকে করতে পেরেছিলাম। কিন্তু এইখানে শুধু একাই 3 আছে। তো এই 3টা কি বাম দিকে আছে নাকি ডান দিকে আছে? অবশ্যই এটি ডান দিকে আছে, কেননা এই জন্যই এখানে কিন্তু একটি গ্যাপ তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে একটি ফাঁকা স্থান তোমরা দেখতে পাচ্ছ, যেটি তোমাদেরকে ইন্ডিকেট করছে বা যেটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এই 3 ডান দিকে রয়েছে এবং এজন্যই আমরা
এই 7কে এই 3-এর সাথে যোগ করব, কেননা এটাও রয়েছে ডান দিকে আবার এটাও রয়েছে ডান দিকে। তাহলে 7 আর 3 যখন যোগ করা হবে তখন হবে 10, এবং সেই 10-এর শূন্য আমরা এখানে লিখব। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থাকবে 1, ওই 1কে যখন 4-এর সাথে যোগ করব তখন 4 আর 1 হবে 5। তো এই হচ্ছে আমাদের 50, অর্থাৎ 47কে যখন আমরা 3 দিয়ে যোগ করব তখন অ্যান্সারটা হবে 50। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, যেখানে বলা হয়েছে 46কে 36-এর সাথে যোগ করতে হবে। তো দেখো 6-এর সাথে 6কে যোগ করলে হবে 12, সেই 12-র 2 হবে এখানে। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থাকবে 1, ওই 1কে যখন 3-এর সাথে যোগ করা হবে তখন 3 আর 1 হবে 4, এবং এই 4 আর এই 4 যখন যোগ করা হবে তখন হবে 8, এবং আমাদের অ্যান্সার হবে 8 এ 2 82। আশা করি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা চলে যাই আমাদের 7 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 35কে 29-এর সাথে যোগ করতে হবে। তো এখানেও ডান দিকে দেখতে পাচ্ছ এখানে আছে 5 এবং এখানে আছে 9। তো 9কে যখন 5 দিয়ে যোগ করা হবে তখন এটি হবে 14। তো এখানে আমাদের 4 হবে। এখানে টাইপিং মিস্টেকের জন্য তোমরা এখানে 3 দেখতে পাচ্ছ, তবে এখানে 9-এর সাথে 5 যোগ করলে হবে 4, সেই 4 এখানে বসাতে হবে। আমাদের হাতে থাকবে 1, ওই 1 যখন এই 2-এর সাথে যোগ হবে 2 আর 1 হবে 3, ওই 3 আর এই 3 হবে 6। তো আলটিমেটলি আমাদের এই প্রশ্নটির অ্যান্সার হবে 6 4 64। যদিও এখানে 63 দেখতে পাচ্ছ, তবে এটি টাইপিং মিস্টেকের কারণে এখানে 3 চলে আসছে, তবে এখানে বাস্তবিক পক্ষে এখানে হবে 64, অর্থাৎ এখানে 6 এবং এখানে 3-এর জায়গায় 4 হবে। আশা করি 7 নং প্রশ্নটিকে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব আমাদের 8 নং প্রশ্নে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 13-এর সাথে 78কে যোগ করতে হবে। এখানে ডান দিকে রয়েছে 3, এখানে ডান দিকে রয়েছে 8। তো 8-এর সাথে 3কে যোগ করলে হবে 11, 11-এর 1 এখানে হবে, হাতে থাকবে 1, ওই 1কে যখন 7-এর সাথে যোগ করা হবে 7 আর 1 হচ্ছে 8, এবং 8 আর 1 হচ্ছে 9। তো আলটিমেটলি আমাদের 8 নং প্রশ্নের অ্যান্সার হচ্ছে 91। এবারে যদি আমরা চলে যাই আমাদের 9 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 57-এর সাথে 13কে যোগ করতে হবে। তো এখানেও দেখতে পাচ্ছ আমাদের ডান দিকে রয়েছে 7 এবং এখানেও রয়েছে 3। তো 7কে যখন 3 দিয়ে যোগ করা হবে তখন হবে 10, সেই 10-এর শূন্য এখানে লিখব। হাতে থাকবে 1, ওই 1কে যখন এই 1-এর সাথে যোগ করা হবে 1 আর 1 হচ্ছে 2, এবং এই 2-এর সাথে যখন 5কে যোগ করা হবে তখন হবে 7। তো আলটিমেটলি আমাদের 9 নং প্রশ্নের অ্যান্সার হবে 70। আশা করি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা চলে যাই আমাদের 10 নং প্রশ্নে, আমাদের 10 নং প্রশ্নটি হচ্ছে 38-এর সাথে 22কে যোগ করতে হবে। এখানে হাতের ডানে দেখতে পাচ্ছি 8, এখানে দেখতে পাচ্ছি 2। তো 8-এর সাথে 2কে যোগ করলে হবে 10, সেই 10-এর শূন্য এখানে বসবে। আমাদের হাতে থাকবে 1, ওই 1কে যখন 2-এর সাথে যোগ করব হবে 3, ওই 3কে আবার এই 3-এর সাথে যখন যোগ করব তখন হবে 6। তো আলটিমেটলি প্রশ্নটির অ্যান্সার হবে 60। এবারে আমরা দেখব 11 নং প্রশ্ন, যেখানে বলা হয়েছে 45-এর সাথে 65কে যোগ করতে হবে। তো দেখো আমাদের হাতের এই 5 এবং এই 5 যখন যোগ করব তখন হবে 10, সেই 10-এর শূন্য আমরা এখানে লিখব। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থেকে যাবে 1, ওই 1কে যখন 3-এর সাথে যোগ করা হবে তখন হবে 4, এবং এই 4কে যখন আবারও এই 4-এর সাথে যোগ করা হবে তখন হবে 8। আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হবে 80। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব 12 নং প্রশ্ন, যেখানে বলা হয়েছে 26-এর সাথে 64কে যোগ করতে হবে। হাতের ডান দিকে দেখতে পাচ্ছি এখানে আছে 6, এখানে আছে 4। তো 6-এর সাথে 4 যোগ করলে হবে 10, সেই 10-এর শূন্য আমরা এখানে লিখব। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থেকে যাবে 1, ওই 1 এই 6-এর সাথে যোগ হবে, তাহলে 6 আর 1 হবে 7, এবং সেই 7কে যখন 2 দিয়ে যোগ করা হবে তখন হবে 9, এবং আমাদের 12 নং প্রশ্নটির অ্যান্সার হচ্ছে 90। আমাদের 13 নং যে প্রশ্নটি রয়েছে সেখানে আছে 39কে 3 দিয়ে যোগ করতে হবে। এক্ষেত্রে আমাদের হাতের ডানে এখানে রয়েছে 9 এবং হাতের ডানে এখানে রয়েছে 3। তো তাহলে 9-এর সাথে 3কে যোগ করলে হবে 12, এই 12-র 2 আমরা এখানে লিখব। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থেকে যাবে 1, এই 3-এর সাথে যখন আমরা 1কে যোগ করব তখন হবে 4। তো আলটিমেটলি আমাদের 13 নং প্রশ্নটির অ্যান্সার হবে 42। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব আমাদের 14 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 45-এর সাথে 5 যোগ করতে। দেখো তোমাদের মেইন বইয়ের মধ্যে যে প্রশ্নটি রয়েছে সেখানে 45-এর সাথে 5 যোগ করতে বলা হয়েছে। সরি, এখানে এটা হচ্ছে ওই লম্বালম্বি যোগগুলোর 45-এর সাথে 5, এটা হচ্ছে 14 নং, এবং আড়াআড়ি যোগের
14 নংটি হচ্ছে 45-এর সাথে 7। হ্যাঁ, তাহলে অঙ্কটি ঠিকই আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের 45-এর সাথে 7কে যোগ করতে হবে এবং আমাদের হাতের ডান দিকে এখানে রয়েছে 5, এখানে রয়েছে 7। তো 5কে যখন 7 দিয়ে যোগ করা হবে তখন হবে 12। এই 12-র 2 আমরা এখানে লিখব। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থাকবে 1। ওই 1কে যখন আমরা এই 4-এর সাথে যোগ করব তখন 4 আর 1 হবে 5। আলটিমেটলি আমাদের 14 নং প্রশ্নের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 52 বা 52, যেটাই তোমরা বলো না কেন। এবারে আমরা চলে যাব আমাদের 15 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 6-এর সাথে 58কে যোগ করতে হবে। তো দেখো, আমরা ধরে নেব এই 6টা আমাদের হাতের ডান দিকে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই 8 আমাদের হাতের ডান দিকে রয়েছে। তো যখনই 6-এর সাথে আমরা 8কে যোগ করব তখন হবে 14। সেই 14-র 4 এখানে বসাবো। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থাকবে 1। ওই 1 যখন 5-এর সাথে যোগ হবে তখন 5 আর 1 হবে 6। আলটিমেটলি আমাদের 15 নং প্রশ্নের যে অ্যান্সার সেটি হবে 64। আশা করি বোঝাতে পারলাম। এবারে আমরা চলে যাব আমাদের 16 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 5-এর সাথে 68কে যোগ করতে হবে। এখানেও দেখতে পাচ্ছ আমাদের হাতের ডানে রয়েছে 5 এবং এখানে রয়েছে 8। যখনই আমরা এই 5কে 8 দিয়ে যোগ করার চেষ্টা করব তখন হবে 13, কিন্তু আমরা সম্পূর্ণ 13টিকে না লিখে এখানে শুধুমাত্র 3কে লিখব। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থাকবে 1 এবং সেই 1কে যখন আমরা এই 6-এর সাথে যোগ করব তখন 6 আর 1 হবে 7। আলটিমেটলি আমাদের এই 16 নং প্রশ্নটির অ্যান্সার হবে 73। আশা করি বোঝাতে পারলাম। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে, অর্থাৎ 17 নং যে প্রশ্নটি রয়েছে, যেখানে বলা হয়েছে 47-এর সাথে 3কে যোগ করতে হবে। এখানেও দেখতে পাচ্ছ হাতের ডানে এখানে রয়েছে 7 এবং এখানে রয়েছে 3। তো যখনই আমরা এই 7কে 3 দিয়ে যোগ করার চেষ্টা করব তখন হবে 10। সেই 10-এর 0 আমরা এখানে লিখব। হাতে ক্যারি বিট হিসেবে 1 থাকবে। ওই 1কে যখন 4-এর সাথে যোগ করব তখন 4 আর 1 হবে 5। আলটিমেটলি আমাদের 17 নং প্রশ্নের অ্যান্সার হবে 50। এবারে আমরা যদি চলে যাই আমাদের 18 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 81কে 9 দিয়ে যোগ করতে হবে। আমাদের হাতের ডানে এখানে রয়েছে 1 এবং এখানে রয়েছে 9। তো 1-এর সাথে 9 যোগ করলে হবে 10। সেই 10-এর 0 আমরা এখানে লিখব। আমাদের হাতে ক্যারি বিট হিসেবে থাকবে 1। ওই 1কে যখন এই 8-এর সাথে যোগ করা হবে তখন 8 আর 1 হবে 9। আলটিমেটলি আমাদের এই 18 নং প্রশ্নটির উত্তর হচ্ছে 90। এবারে আমরা চলে যাব আমাদের 19 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 2-এর সাথে 48কে যোগ করতে হবে। তো দেখো, এখানে আমাদের হাতের ডানে রয়েছে 2 এবং এখানে হাতের ডানে রয়েছে 8। তো 8কে যখন 2 দিয়ে যোগ করা হবে তখন হবে 10। সেই 10-এর 0 এখানে বসবে। হাতে মনে মনে বা ক্যারি বিট হিসেবে 1 থেকে যাবে। যে 1কে যখন আমরা 4-এর সাথে যোগ করব তখন 4 আর 1 হবে 5। তো আলটিমেটলি 48কে 2 দিয়ে যখন যোগ করব আমাদের অ্যান্সারটি হবে 50। আশা করি বোঝাতে পারলাম। এবারে আমরা চলে যাব আমাদের 20 নং যে প্রশ্নটি রয়েছে, যেখানে 6-এর সাথে 74কে যোগ করতে বলা হয়েছে। তো এখানে দেখো, এই 4 আর এই 6 যখন আমরা যোগ করব তখন হবে 10। সেই 10-এর 0 আমরা এখানে লিখব, কিন্তু ক্যারি বিট হিসেবে 1 থেকে যাবে। ওই 1কে যখন আমরা 7 দিয়ে যোগ করব তখন 7 আর 1 হবে 8। আলটিমেটলি আমাদের 20 নং প্রশ্নের উত্তরটি হবে 80। এবং এরই মধ্য দিয়ে আমরা আমাদের 23 পৃষ্ঠায় যেই 2 নং ক্যাটাগরির অঙ্কগুলো ছিল, অর্থাৎ আড়াআড়ি যেই যোগগুলো ছিল, সেই সবগুলো যোগকে এরই মধ্য দিয়ে আমরা সমাধান করে ফেলেছি। আশা করি 1 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলোকে সমাধান করা হয়েছে তোমরা সেই সবগুলো অঙ্ককে বুঝতে পেরেছো। তো মূলত অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এজন্য যখনই তোমরা এই অঙ্কগুলোকে করবে বা কারো কাছ থেকে শিখবে, যেমনটা এখন শিখছো, তো তোমাদের উচিত হবে একটি খাতা নিয়ে এবং কলম নিয়ে বসার, যাতে আমি বলার সাথে বা লেখার সাথে যে অঙ্কগুলোকে তোমরা দেখতে পাচ্ছ এগুলো যখন তোমরা রিসেন্টলি একেবারে তৎক্ষণাৎ প্র্যাকটিস করবে তখন খুব দ্রুত তোমাদের মাথায় এই অঙ্কগুলো থেকে যাবে। তো আশা করি তোমরা এই অঙ্কগুলোকে বাসায় প্র্যাকটিস করবে। এবারে আমরা চলে যাব আমাদের 3 নং প্রশ্নে, যেখানে দেখতে পাচ্ছি একটি কথার অঙ্ক রয়েছে। এখন আমরা এই অঙ্কটিকে সলভ করার চেষ্টা করব। অঙ্কটিকে সমাধান করব, কিন্তু তার আগে অঙ্কটির প্রশ্নটিকে ভালো করে একটু বোঝার চেষ্টা করি। এবং আমি জানি হয়তোবা তোমরা অনেকেই যারা মোবাইল থেকে এই ভিডিওটি দেখছো তারা হয়তোবা এই লেখাটিগুলোকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না, কারণ এখানে অনেক ছোটোভাবে দেখানো হয়েছে। তো এই জন্য তোমরা যেটা করবে, তোমাদের মেইন বই নিয়ে বসবে এবং মেইন বইয়ের 23 পৃষ্ঠা বের করবে এবং তোমরা খুব সুন্দরভাবে এই অঙ্কগুলোকে দেখতে পারবে। তো এখন আমি তোমাদেরকে প্রশ্নগুলোকে আগে বুঝিয়ে দিচ্ছি।
তোমরা যারা নিয়মিত আমার ক্লাসগুলো করো তারা জানো যে আমি অনেকবার এই কথাটা বলি, যে কোনো প্রশ্ন সমাধান করতে যাও না কেন, যে কোনো অঙ্ক সমাধান করতে যাও না কেন, তোমাদেরকে আগে অবশ্যই সেই প্রশ্নটিতে কি বলা হয়েছে সেটাকে ভালো করে বারবার পড়ে পড়ে বুঝতে হবে। তারপরে তুমি সেখানে চিহ্নিত করবে যে কোন কোন ডেটাগুলো বা কোন কোন তথ্যগুলোকে দেওয়া হয়েছে। যেমনটা আমরা এই প্রশ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, প্রশ্নটিতে বলা হয়েছে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের 18 জন খেলোয়াড় বাংলাদেশে খেলতে এসেছেন। বাংলাদেশ দলেও 18 জন খেলোয়াড় আছে এবং তোমাকে প্রশ্ন করা হয়েছে যে দুই দলে মোট কতজন খেলোয়াড় আছে। তো এবারে আমি একটু প্রশ্নটিকে তোমাদের কাছে তোমাদের ভাষায় একটু বলি। অর্থাৎ এখানে প্রশ্নটি হচ্ছে এরকম যে শ্রীলঙ্কা নামের একটি দল আছে যেখানে 18 জন খেলোয়াড় আছে, আবার বাংলাদেশ দলেও 18 জন খেলোয়াড় আছে। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে দুই দলে কতজন আছে, তাহলে প্রশ্নটা আসলে কি হবে? যদিও এখানে হয়তোবা তোমরা যেহেতু এখন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী, তো এই জন্য হয়তোবা সংখ্যাটা একটু বড় দেখে অনেকের কাছে একটু ভয়ের বিষয় মনে হচ্ছে। আমি একটু সহজভাবে ছোট দুইটি সংখ্যা দিয়ে বোঝাই। যেমন ধরো তোমাদের একটি স্কুলের মধ্যে ক্লাস 2তে বা দ্বিতীয় শ্রেণীতে রয়েছে দুইজন এবং তৃতীয় শ্রেণীতে রয়েছে দুইজন। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে মোট কয়জন রয়েছে, তাহলে কিন্তু তুমি খুব নিমেষেই বলে দিতে পারবে যে 2কে 2 দিয়ে যোগ করলে যেহেতু 4 হয়, তাহলে অবশ্যই অ্যান্সারটি হবে 4। ঠিক একইভাবে আমরা এই প্রশ্নটিকে অর্থাৎ 3 নং প্রশ্নটিকেও একইভাবে সমাধান করব। অর্থাৎ এখানে আমরা 18 এর সাথে 18কে যখন যোগ করব তখন যে অ্যান্সারটি আমরা পাবো সেটি কিন্তু আমাদের এই 3 নং প্রশ্নের অ্যান্সার। কিন্তু তার আগে আমাদের এই প্রশ্নটিকে খুব সুন্দরভাবে সাজাতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা এখন চলে যাব স্ক্রিনে এবং আমরা লেখার চেষ্টা করছি। দেখো, এই হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের উত্তর, যেখানে প্রথম লাইনে তোমরা লিখবে শ্রীলঙ্কার দলে খেলোয়াড় আছেন। দেখো, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে দেওয়া আছে এখানে 18 জন। তো সেই একইভাবে প্রশ্ন থেকে যা যা ডেটা দেওয়া ছিল বা যে তথ্যগুলো দেওয়া ছিল সেইগুলোই কিন্তু এখানে লেখা হয়েছে, শুধু একটু সাজিয়ে গুছিয়ে। অর্থাৎ এখানে লিখেছি যে শ্রীলঙ্কার দলে খেলোয়াড় আছেন 18 জন। এখন আরেকটা বিষয়, যে তোমরা যখন পরীক্ষায় এই প্রশ্নগুলোকে লিখবে তখন আমি যেভাবে লিখেছি এভাবেই যে লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। অর্থাৎ তুমি কিন্তু এখানে চাইলে এভাবেও লিখতে পারতে যে শ্রীলঙ্কার দলে খেলোয়াড় আছেন, যেমনটা এখানে লেখা হয়েছে। তুমি চাইলে লিখতে পারতে যে শ্রীলঙ্কার খেলোয়াড় আছে 18 জন। অর্থাৎ তুমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারতে, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সাজানোটা এমন হয় যাতে ওই টিচার বুঝতে পারে আসলে তুমি কি বলতে চাচ্ছ। তো এভাবে নিজের সৃজনশীলতা দিয়ে বা ক্রিয়েটিভিটি দিয়ে নিজের মতো করে অঙ্কটিকে সাজিয়েও লেখা যায়। তবে যেহেতু এখনও তোমরা খুব ছোট, হয়তো বা তোমরা এখনও সেই ক্রিয়েটিভিটিটা বা সেই নিজের মতো করে সাজিয়ে গোছাটা এখনও হয়তো নাও পারতে পারো। তো এই জন্য তোমাদের জন্য যেটা উপদেশ থাকবে সেটি হচ্ছে যেভাবে এখানে দেখানো হচ্ছে সেভাবেই তোমরা একটু করার চেষ্টা করবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথম লাইনে যেটি লিখবো সেটি হচ্ছে শ্রীলঙ্কার দলে খেলোয়াড় আছেন 18 জন, এবং এর পরের লাইনে আমরা যেটি লিখবো বাংলাদেশের দলে খেলোয়াড় আছেন 18 জন। এবং দেখো, এর আগে যখন আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে ক্লাস 2তে আছে 2 জন, ক্লাস 3তে আছে 2 জন, তাহলে যোগ করলে কত হয়? 4 জন। তো দেখো, আমরা ওই অঙ্কটিকে কি যোগ অঙ্ক করেছিলাম, ঠিক একইভাবে আমরা এই অঙ্কটিকেও কিন্তু যোগ অঙ্ক করব, এবং এজন্য আমরা একটি যোগ চিহ্ন দিয়ে বুঝিয়ে দিব যে আসলে আমরা এখানে কি করতে যাচ্ছি। তাহলে এখানে যখনই তুমি পরীক্ষার খাতায়ও এখানে একটি যোগ চিহ্ন দিবে, তখন যেই টিচার বা যেই শিক্ষক তোমার খাতাটি দেখবে উনি বুঝতে পারবে আসলে তুমি এইখানে কি করতে যাচ্ছ। উনি বুঝবে যে এখানে তুমি যোগ করতে যাচ্ছ। যখন আমরা আরও সামনে বিভিন্ন ক্লাসে তোমাদেরকে বিয়োগ অঙ্ক করে দেখাবো, তখন বিয়োগের ক্ষেত্রে এখানে বিয়োগ চিহ্ন বসাবে। তো এইভাবে খুব সুন্দরভাবে অঙ্কগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে, খুব সুন্দরভাবে অঙ্কগুলোকে উপস্থাপন করতে হবে। যে যত সুন্দরভাবে অঙ্কগুলোকে লিখবে, যত সুন্দর করে খাতাটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে, তাকে টিচার ঠিক সেইভাবে মূল্যায়ন করবে। তো এর পরবর্তীতে আমরা যে লাইনটি লিখব সেটি হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে বলেছে যে দুই দলে মোট কতজন খেলোয়াড় আছে। তো দুই দলে মোট কতজন খেলোয়াড় আছে সেটা আমরা এখানে লিখবো। কিন্তু তার আগে একটু মৌখিকভাবে যদি আমরা এই দুইটা অঙ্ককে যোগ করার চেষ্টা করি, তাহলে দেখো 8-এর সাথে যখন 8কে যোগ করব তখন 8 আর 8 যোগ করলে হবে 16। সেই 16-র 6 হবে এখানে, আমাদের হাতে ক্যারিবিট হিসেবে থেকে যাবে 1। ওই 1কে যখন এই 1-এর সাথে যোগ করা হবে তখন 1 আর 1 হবে 2, এবং সবশেষে ওই 2কে যখন এই 1-এর সাথে যোগ করা হবে তখন কিন্তু হবে 3। তো আলটিমেটলি আমাদের এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু হবে 36। তো এখন আমরা এই লাইনটিতে কি লিখবো সেটি একটু দেখি। আমরা এখানে লিখবো দুই দলে মোট খেলোয়াড় আছেন
36 জন। তো কিভাবে 36 পেলাম একটু আগেই বুঝালাম যে এখানে আমরা 18 এর সাথে 18 যোগ করেছি, যার ফলে আমরা 36 পেয়েছি। এবারে আরেকটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, যখনই তোমরা এরকম কথার অঙ্কগুলোকে সলভ করবে তখন অবশ্যই অঙ্ক শেষে তোমাদের একটি উত্তর লিখতে হবে, যেমনটা আমরা এই অঙ্কের ক্ষেত্রে লিখব যে উত্তর 36 জন। এবং এভাবেই কিন্তু তোমরা একটি কথার অঙ্ককে খুব সহজেই কমপ্লিট করতে পারো। যদিও তোমরা যারা খুব আগে থেকেই আমাদের এই চ্যানেলটিকে ফলো করো, তোমরা সেই ক্লাস 1 থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসছো, তো তারা অনেক আগে থেকেই অঙ্কগুলোকে কীভাবে সাজাতে হয় সেগুলো জেনে গেছো। তবুও যারা নতুন আছো তারা আমাদের সাথে থাকবে, তাহলে খুব সুন্দর করে বুঝে যাবে আসলে কিভাবে অঙ্কগুলোকে সাজাতে হয়। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের 4 নং প্রশ্নে। 4 নং প্রশ্নটির উত্তর করার আগে আমরা আগে প্রশ্নটিকে বুঝবো, যেমনটা এর আগে বলেছি। তো দেখো আমাদের প্রশ্নটি হচ্ছে, একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী এবং 25 জন ছাত্র আছে। তোমাকে প্রশ্ন করেছে শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে। তো এখানে অনেক শিক্ষার্থীর হয় কি, বা তোমাদের মধ্যে অনেকের হয় কি, যে এই শিক্ষার্থী কথা দেখে অনেকে ভয় পেয়ে যায়। আসলে শিক্ষার্থী বলতে ওই ছাত্র ছাত্রীকে একসাথে বোঝানো হয়, এই হচ্ছে মেন ফোকাস বা মেন কথা। তো এখন আমরা এই অঙ্কটিকে সমাধান করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি ডেটা দেওয়া আছে, যেখানে বলা হয়েছে ছাত্রী আছে 26 জন এবং ছাত্র আছে 25 জন। তো এই দুইটাকে যখন আমরা যোগ করব তাহলে আমাদের অঙ্ক শেষ। তো এখন আমরা একটু সাজানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে টাইপিং মিস্টেকের জন্য 3 চলে আসছে, কিন্তু এখানে হবে 4 নং প্রশ্নের উত্তর, যেহেতু এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে 4 নং প্রশ্নের উত্তর। ওকে, আমরা প্রথম লাইনে লিখব ছাত্রী আছে 26 জন, যেমনটা এই প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে ছাত্রী আছে 26 জন। এবং এর পরের লাইনে আমরা লিখব ছাত্র আছে 25 জন, এবং যেমনটা এর আগে বলেছি যেহেতু আমরা এখানে যোগ করতে যাচ্ছি এজন্য আমাদের এখানে অবশ্যই একটি যোগ চিহ্ন দিতে হবে। এবং সবশেষে আমরা লিখব যে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী 51 জন। এখন আমরা কিভাবে 51 পেলাম সেটি যদি একটু বুঝিয়ে বলি, দেখো আমাদের হাতের ডানে এখানে রয়েছে 6 এবং এখানে রয়েছে 5। তো যখনই আমরা 6কে 5 দিয়ে যোগ করব তখন হবে 11, এবং এই 11-র সম্পূর্ণ 11 কিন্তু আমরা লিখতে পারবো না, 11-র 1 আমাদের এখানে লিখতে হবে, হাতে ক্যারিবিট হিসেবে থেকে যাবে 1। ওই 1কে যখন আবার এই 2-এর সাথে যোগ করা হবে তখন 2 আর 1 হবে 3, এবং সবশেষে 3 আর 2-কে যখন যোগ করব তখন হবে 5। অর্থাৎ আমাদের এই অঙ্কটিতে যে প্রশ্নটি করা হয়েছে যে শ্রেণীতে মোট শিক্ষার্থী কতজন, আমাদের প্রশ্নটির উত্তর হবে যে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে 51 জন। এবং যেমনটা তোমরা জানো যে সব অঙ্কের ক্ষেত্রেই শেষে একটি উত্তর লিখতে হয়, তাহলে আমাদের এই অঙ্কটির উত্তর হবে 51 জন। শিক্ষার্থীরা, আমরা দীর্ঘ অনেকক্ষণ ধরে আমাদের এই ক্লাসটি করছি, এবং এই ক্লাসটির মধ্য দিয়ে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 23 পৃষ্ঠায় যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্ককে বুঝিয়ে বুঝিয়ে সমাধান করার চেষ্টা করেছি। আমি আশা করছি তোমরা সবাই সবগুলো অঙ্ককে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো অঙ্কে কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর নিচে দেখবে যে কমেন্ট বক্স নামের একটি অপশন আছে বা কমেন্ট লেখার একটি জায়গা আছে। তো সেই জায়গাটিতে যে তোমরা শুধু কোন জায়গাটিতে বোঝো নাই, কোন অঙ্কটি বোঝো নাই সেটি লিখলেই আমি বুঝতে পারবো যে আসলে তোমরা কি বলতে চাচ্ছ। তখন আমি তৎক্ষণাৎ চেষ্টা করব তোমাদের সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার, অর্থাৎ তোমরা যেই লাইনটিতে বোঝাও নাই সেই লাইনটিকে আমি আবারও তোমাদের কাছে বুঝিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। এবং সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত তোমাদের জন্য শিক্ষামূলক ভিডিওকে আপলোড করে থাকি। তো আজকে যেমন তোমাদের সাথে আমরা গণিতের উপরে 23 পৃষ্ঠা থেকে ক্লাস নিয়েছি, সামনে তোমাদের ইংলিশ, বাংলা বা অন্য যে কোনো ক্লাসের, অন্য যে কোনো বিষয়ের, অন্য কোনো পৃষ্ঠায়ের বা অন্য কোনো অঙ্কের ক্লাস আমরা নিব। তো তোমরা যদি নিজের কাছ থেকে, অর্থাৎ তোমাদের মধ্যে যদি কারো এরকম ইচ্ছা থাকে যে আমি এর পরবর্তীতে এই পৃষ্ঠার প্রশ্নের অ্যান্সারগুলো দেখতে চাই, অর্থাৎ যেমন ধরো তোমাদের যদি এর কারোর মধ্যে এমন প্রশ্ন থাকে যে আমরা তো 23 পৃষ্ঠা কমপ্লিট করলাম, এরপরে আমরা 24 পৃষ্ঠা কমপ্লিট করব, তাহলে তোমরা আমার কমেন্টে জানিয়ে আমাকে দিতে পারো যে আমরা এর পরবর্তীতে 24 নং পৃষ্ঠার অ্যান্সার দেখতে চাই। তো তোমরা যে কোনো পৃষ্ঠায় যে কোনো সাবজেক্টের যে কোনো অঙ্ক যদি দেখতে চাও সেটা শুধু নামটা কমেন্টে লিখবে, এবং আমি চেষ্টা করব খুব দ্রুত সেই টপিকগুলোকে তোমাদের কাছে ভিডিও আকারে, টিউটোরিয়াল আকারে নিয়ে আসার। তো আশা করি তোমরা আমাদের আজকের এই ক্লাসটির সম্পূর্ণ বিষয়গুলোকে বুঝতে পেরেছো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবে, কেননা অঙ্ক প্র্যাকটিসের মধ্য দিয়েই তোমরা অঙ্কগুলোকে খুব সুন্দরভাবে আয়ত্তে নিয়ে আসতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।